সো এটা খুবই আসলে আমি আসলে খুব লাকি যে এখানকার মানুষেরা এই শহরের মানুষেরা আমাকে আপন করেছে, আমাকে কাজের সুযোগ দিয়েছে এবং আমি এসেছিলাম পড়তেই, পড়াশোনা করতে এবং পড়াশোনা করার পাশাপাশি এত কাছের মানুষ হয়েছে, তাদের সাথে আমি কাজগুলো করেছি, সেটা আমার জন্য খুবই একটা মানে একদমই লাকি একটা ব্যাপার। কিন্তু আমি যে নাটকটা করেছি বা যে দুটো নাটক করেছি সেই দুটো ক্যারেক্টারই খুব সুন্দর ছিল। যদি আপনারা স্বপ্নচারিণী দেখেন অথবা আপনারা যদি প্রেম ছলনাও দেখেন তাহলে দেখতে পারবেন যেখানে ক্যারেক্টারগুলোর অনেক শেডস আছে এবং সেই ক্যারেক্টারগুলো খুবই ইন্টারেস্টিং। সো থ্যাঙ্কস টু প্রতীক ভাই যার জন্য এই ক্যারেক্টারগুলো করতে পেরেছি। বেসিক্যালি আমি পড়াশোনা করতে এসেছি, আমি পড়াশোনাই করছিলাম, যেহেতু আমি চারুকলায় পড়াশোনা করছিলাম, তো মিডিয়ার বেশিরভাগ মানুষই চারুকলার রিলেটেড। তো সেখান থেকেই হাই হ্যালো করতে করতে একটা অডিশন অ্যান্ড সেখান থেকে করা। বাট আমি খুবই লাকি, আমার খুব ভালো লেগেছে যে এই দেশে এসে আমি এরকম কাজগুলো করার সুযোগ পেয়েছিলাম। আর আমার মনে হয় বিং অ্যান আর্টিস্ট আমার কাছে তো আসলে এই দেশ ওই দেশ বলে কোনো বিষয় না। একজন শিল্পীর কাছে তার শিল্পকলা দেখানোর জন্য যে কোনো ওয়েই তার কাছে খুব পারফেক্ট, মানে তার কাছে খুব লাকি এবং তার কাছে খুব স্পেশাল হয়। তো আমার কাছে সেটাই ছিল। আর খুব যে কাজ করতে হবে এরকম করতে হবে এরকম কোনো আমার ব্যাপার ছিল না। আমি এসেছিলাম পড়তে, ভাই ব্রাদার্স হয়েছিল, তারা খুব ভালোবেসেছে, শহরটা আমাকে ভালোবেসেছে। আই এম জাস্ট লাকি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমি তো এখনো অবধি এখানেই আছি, এখন অবধি কলকাতায় আমি ওইভাবে এখনও যাইনি যে গিয়ে থাকবো এবং কাজ করব। বাট হ্যাঁ, কলকাতা থেকে প্রচুর ভালোবাসা আমি পাই, মানুষজন ওখানে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করে এবং আসলে ওইখানকার মানুষও চায় যে শিল্পীদের আসলে এই ব্যারিয়ারটা ভেঙে ফেলা উচিত, শিল্পীদের কোনো ব্যারিয়ার থাকা উচিত না। এই দেশের মানুষ ওই দেশে কাজ করবে, ওই দেশের মানুষ এই দেশে কাজ করবে, ভালো কাজ হতে হবে, সেটা যে দেশেরই হোক না কেন। আর বাংলা আমার কাছে কখনোই দুটো ভাগ না, আমার কাছে বাংলা সবসময় এক। সো ওইটাই তো আমি বলছিলাম যে আসলে শিল্পীর তো ব্যারিয়ার থাকা উচিত নয়, কারণ শিল্পকে আপনি কখনো আটকাতে পারবেন না, শিল্পীর জন্য গোটা পৃথিবীটাই তার। সো আমাদের ভাষা এক, আমাদের যাপনটা অনেক এক। সো এখানে তো আসলে আমরা যদি একসাথে হয়ে কাজ করতে পারি, আমার মনে হয় দুটো দেশের মানুষ, দুটো জায়গার মানুষ আরও অনেক নতুন নতুন ক্রিয়েটিভিটি করতে পারবে, কারণ দুটো দেশ দুরকমভাবে তারা বড় হয়, তাদের বড় হওয়া, তাদের নানান প্রতিকূলতাগুলো এক এক রকম হয়। সো আমার মনে হয় যে এটা আসলে হওয়া উচিত এবং হচ্ছেও। লাস্ট কিছু সিনেমাতে আমাদের কলকাতার বেশ কিছু নায়িকাদের এখানে দেখা গেছে এবং সেই সিনেমাগুলো ওখানেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সো আমি আশা রাখছি যে সামনে আরও অনেক অনেক কাজ হবে, যাতে দুটো দেশের মানুষের মধ্যে শিল্প সংস্কৃতিটা আরও বেশি চর্চা হয় এবং দুটো দেশের মধ্যে মানুষের জন্য আরও বেশি ভালোবাসা হয়। এটা তো ডিসক্লোজ করা যাবে না এখন, তবে আপনারা আমার জন্য অনেক দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন, যাতে আপনাদের দেশ আমাকে যা যা দিয়েছে, এত কিছু দিয়েছে, সেটা যেন আমি কিছুটা হলেও সেই ভালোবাসাটা দিয়ে ফেরত দিয়ে যেতে পারি, এটাই।